আসসালামু আলাইকুম। আজকে আমার মনটা ভীষণ মন খারাপ নিয়ে ভয়েস দিচ্ছি। তো এটা ছিল আমার লাস্ট বাজার। আমি হয়তো এরপরে এখানে আর থাকবো না। এই মাসটা শেষ হলে ঢাকায় চলে যাব, যেহেতু ঢাকায় পোস্টিং হয়ে গিয়েছে। তো বাজার করা শেষ করে সব কিছু গুছিয়ে আমি হাজব্যান্ডের জন্য একটু সালাদ রেডি করছিলাম। আর এখানে ওর জন্য নুডলস রান্নার জন্য মাংস ভাজা করছিলাম। ও কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দ করে। এই সৈয়দপুরের কথা আমি কোনো দিনও ভুলবো না, কারণ সংসার জীবনের শুরুটা আমার এখান থেকেই হয়েছিল। চাকরির সূত্রে বর সবসময় আমার থেকে অনেকটা দূরে থাকতো। ছুটিতে আসলেই আমাদের দেখা হতো, কিন্তু ওখানে আমরা একসাথে থাকা শুরু করি এবং আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার ছিল এখানে। চাকরিটাই যেহেতু এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে দৌড়াতে হবে আমাদের। এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবো না কখনোই। সেহেতু এত মায়া করে লাভ নেই, যেতেই হবে যেহেতু, তাই আর মায়া করি না। তারপরেও মায়া চলে আসে। আমার বর যখনই বাসায় আসে তখনই আমি ওকে কিছু না কিছু খাবার বানিয়ে দিই, কারণ ও আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। ওর ইউনিটের যে খাবার, ওটা ওর একদমই পছন্দ না, শুধু জীবন বাঁচানোর জন্য খায়। তারপরে অনেক সময় দেখা যায় না খেয়ে থাকে। এটা ওর জন্য করেছিলাম হচ্ছে কলিজা নুডলস। কলিজা কিন্তু এমনিতে আমার পছন্দ না, কিন্তু এভাবে ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে, তার নিজের একটা সংসার হবে, সেখানে তার নিজের রাজত্ব চলবে, সে যেটা বলবে সেটাই হবে। আর তার হাজব্যান্ড অনেক বেশি কেয়ারিং হবে। আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আল্লাহ আমাকে দিয়েছে। ও এত বেশি কেয়ারিং, মাশাল্লাহ, নজর লেগে যাবে, তাই আর না বলি কোনো কিছু। এই যে দেখুন না, আমাদের ছোট্ট একটা সংসার, সেখানে কোনো ঝামেলা নেই, কোনো বাধা দেওয়ার মানুষ নেই। আমার যখন যেটা মন চায় রান্না করে খাই, তারপরে ওরও যেটা মন চায় সেটা ওকে রান্না করে খাওয়াই। ও কিন্তু আমাকে রান্নার জন্য কোনো রকম কোনো প্যারা দেয় না। আমারই যখন যেটা মন চায় ওর জন্য রান্না করে নিয়ে এসে ওর সামনে দিই, কিন্তু খাওয়ার সময় অনেক খুশি হয় আর খুব মজা করে খায়। আমার কষ্ট হবে যেন কখনোই বলে না যে আমাকে এই আইটেমটা তুমি করে দাও। যাই হোক, আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, হয়তো আর এখানকার ভিডিও আর আপলোড হবে না, যেহেতু এখান থেকে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার নতুন সংসারের জন্য দোয়া করবেন। এখান থেকে গিয়ে ঢাকাতে একটা নতুন সংসার শুরু করব আমরা। এই ভাঙা গড়ার মধ্য দিয়ে জীবন আমাদের সবটা মেনে নিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে। এটাই আমাদের জীবন। যাই হোক, কিচ্ছু করার নেই। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।